প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 14 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 অগ্রহায়ণ 1431 বাংলা, 11 জামাদি উসানি 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, নবায়নে কঠোর সরকার, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি। ঋণ নবায়নের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়ন ছিল ছাড়ের সরাসরি। খেলাপিদের দেওয়া ছাড়ের মেয়াদ আর বাড়বে না, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ছেড়ে দেওয়া ক্ষমতা আবার ফেরানো হবে। বিশেষ ছাড়ে 2019 থেকে 2023 সাল 5 বছরে 2,54,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়। এর মধ্যে 19 থেকে 22% পুনরায় খেলাপি হয়েছে। খেলাপি ঋণ নবায়ন বা পুনঃ তফসিলের ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তি বিশেষ বিবেচনায় যেসব ছাড় দেওয়া হয়েছে সেগুলোর মেয়াদ নতুন করে বাড়ানো হবে না। পর্যায়ক্রমে আগে দেওয়া ছাড়ের নীতিমালাগুলো প্রত্যাহার করা হবে। খেলাপি ঋণ নবায়ন প্রক্রিয়াকে ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। খেলাপিদের ছাড় দিতে গিয়ে যেসব ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফিরিয়ে আনা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা উদ্যোক্তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে কোনো ঋণ খেলাপি হলে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে সবার জন্য একই ধরনের ছাড়ের নীতি প্রয়োজন বোধে গ্রহণ করা হবে। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে খেলাপি ঋণ নবায়নে চলেছে ছাড়ের সরাসরি। ওই সময় খেলাপি ঋণ যেমন বেড়েছে, তেমনি খেলাপি ঋণ নবায়নে একের পর এক ছাড়ও বেড়েছে। বিরোধিতাকে সন্ত্রাস বলে চালিয়েছে আওয়ামী লীগ। মার্কিন প্রতিবেদন। 2023 সালে বাংলাদেশে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি, তবে ওই সময় রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসাবে চিহ্নিত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সর্বশেষ 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকেও সন্ত্রাসী ও জঙ্গি তকমা দেওয়া হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর কিছু সংস্কার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র অভিযোগ রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানো দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শুক্রবার তোলা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। 1971 সালের এ দিনে 14 ডিসেম্বর দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। স্বাধীনতা বিরোধী চক্র বুঝতে পেরেছিল পরাজয় তাদের অনিবার্য, তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর 16 ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় ও শ্রদ্ধায় স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এরই মধ্যে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।